আজকে আমার চাচি হচ্ছে বিফ বিরিয়ানি রান্না করবে। তো এর জন্য হচ্ছে যথেষ্ট পরিমাণ বিফ আমরা হচ্ছে কেটে কুচি কুচি করে রাখা হয়ে গেছে। বিফ বিরিয়ানির জন্য প্রথমে হচ্ছে একটু তেলটা গরম করে নিতে হবে, এই জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেওয়া হয়েছে। এটা আপনাদের মাংসের পরিমাণ বুঝে হচ্ছে আপনাদের কতটুকু তেল আপনারা ইউজ করবেন বা খাবেন সেটা অনুযায়ী দিবেন। এর মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি ছিল, এটা যতটুকু পরিমাণ মতো পেঁয়াজ কুচি হচ্ছে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। 250 গ্রামের মতো হচ্ছে এখানে দেওয়া হয়েছে। এটাকে আস্তে করে নাড়ানি দেওয়া হবে যেন এটা হালকা ভাজা হয়, এবং এটা এইভাবে হালকা আঁচের মধ্যে রাখলে একটা ব্রাউন কালার ধারণ করবে। তো এর মধ্যে হচ্ছে যেই মশলাগুলো আছে এর মধ্যে হচ্ছে গুঁড়া মরিচ, তারপরে হচ্ছে লবণ, আর এইখানে হচ্ছে মিক্স বিরিয়ানি মশলা, যেটা এলাচি, দারচিনি, লং, তেজপাতা যেগুলো আছে সবগুলোর মিক্স, এবং এইটা হচ্ছে আদা রসুন বাটা আরও অন্যান্য যে মশলাগুলো আছে সবগুলা একত্রিত হচ্ছে এখানে করা হয়েছে। এইগুলা প্রিপেয়ার করা আছে। তারপরে হচ্ছে ওই দিক দিয়ে আমাদের পেঁয়াজ কুচিটা নাড়া হচ্ছে, প্রায় ব্রাউন কালার কিছুটা আসছে। তো ওইভাবে নাড়তে থাকলে এটা নির্দিষ্ট সময় পরে টোটালি কালার এসে যাবে। তো মোটামুটি কালারের পরে হচ্ছে এই আদা রসুন বাটা অন্যান্য যেগুলো আছে এক একটা ধাপে ধাপে এখানে চাচি দিয়ে দিতেছে। তো আশা করি এটা মিক্সটা সুন্দর হবে আরও। তো তারপরে হচ্ছে এটাকে নাড়ায় দেওয়া হবে, আস্তে করে আপনারা নাড়ায় দেবেন। তারপরে হচ্ছে অন্যান্য যে মশলাগুলো আছে সবগুলো একে একে দিয়ে দেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা দারুণ রং এখন পাচ্ছে এবং একটা ঘ্রাণ বের হচ্ছে। এখন এটা মিক্স করতে হবে আস্তে আস্তে হালকা আছে। টোটাল মশলাটা এখন কষায় নেওয়া হচ্ছে। তো এই কষায় নেওয়ার মাধ্যমে এটার স্বাদটা একটু অন্যরকম আরও ভালো হবে। তো এটা টোটাল কষানোর কাজটা এখন আস্তে ধীরে করতে হবে। এই আঁচের মধ্যে রেখে তেলটা ভাসা অবধি এটা হচ্ছে এই কষানোটা চলতে থাকবে, এবং যখন তেলটা ভেসে যাবে তখন এটা অফ করে দেওয়া হবে। এখন হচ্ছে মাংসটা আস্তে করে দেওয়া হচ্ছে। তো এরপরে ওই কষানো হয়ে যাওয়ার পরে মাংসটা একে একে সবগুলা দিয়ে দিবেন আপনারা। এখন আস্তে ধীরে হচ্ছে এগুলা উল্টানো পাল্টানোর মাধ্যমে হচ্ছে মিক্স করে নেওয়া হবে আস্তে ধীরে, যেন প্রত্যেকটা মাংসের মধ্যে মশলাটা ঠিকঠাক পৌঁছায়। তাতে হচ্ছে প্রত্যেকটা মাংসের মধ্যে স্বাদটা ঠিকঠাক যাবে। তো এরপর হচ্ছে এখানে দুধ যেটা আছে ওটা দুধটা দিয়ে দেওয়া হবে। দইয়ের বদলে এটা দেওয়া হচ্ছে। সো এটা স্বাদটা একটু অন্যরকম হবে আশা করি। আর টোটালটা হচ্ছে মিক্স করার পরে এটা আস্তে ধীরে সবটা নাড়াই দিবে যেন হচ্ছে দুধটাও ঠিকঠাক মতো সবটা মাংসের মধ্যে ছড়ায় যায়। সো এটার মধ্যে হচ্ছে মশলাটা সহ সবটা আস্তে ধীরে আপনারা নাড়াবেন। দেখতেই পাচ্ছেন একটা ভালো রং ধারণ করতেছে, এবং স্মেল যেটা আপনারা পাচ্ছেন না বাট আমি পাচ্ছি, এটা বেশ সুন্দর। তো এইভাবে মিক্স করার পরে হচ্ছে আপনারা একটা ঢাকনা দিয়ে ওটাকে ঢেকে দিবেন। এর মধ্যে হচ্ছে আপনার অনেকক্ষণ আমরা ঢেকেছিল যে ঢাকনাটা সরায় তারপর হচ্ছে আবার এটা নাড়ায় চাড়ায় দিবেন যেন মশলাগুলো উপরের যেগুলো আছে যেগুলো ঠিকঠাক মতো সিদ্ধ হয় না সেটাও যেন নিচে চলে যায়, এবং সেটা ঠিকঠাক মতো যেন সিদ্ধ হয়। এটা ভালো করে হচ্ছে আপনারা উপর নিচ করে নেবেন, উল্টে পাল্টে আবার হচ্ছে ঢেকে দিবেন যেন মাংসটা আবার ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে যায়। আপনারা এটা নাড়াচাড়া করে দিবেন, এবং এটা তার পরবর্তীতে হচ্ছে ঠিকঠাক মতো উল্টায় পাল্টায় দিবেন যেন হচ্ছে মাংসটা ঠিকঠাক মতো থাকে, এবং ওটা ঢেকে দিবেন। এবং ঢেকে দেওয়ার পরে প্রায় 1 ঘন্টা বা হচ্ছে আপনার আঁচের উপরে ডিপেন্ড করবে এটা কতটুকু সময় লাগবে আপনি বুঝবেন, ওই সময় পর্যন্ত এটা সিদ্ধ হতে থাকবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। 1 ঘন্টার মধ্যে হচ্ছে মাঝে বেশ কয়েকবার হচ্ছে নাড়ায় চাড়ায় দেওয়া হয়েছে। তো এখন আবার মোটামুটি 1 ঘন্টা পার হওয়ার পরে হচ্ছে আমরা এখন যে চিত্রটা দেখতেছি বা মাংসের যে ছবিটা দেখতেছি বেশ সুন্দর একটা রং ধারণ করছে। আপনারা একটু টেস্ট অনুযায়ী একটু চিনি দিয়ে দিবেন। সো এটা হচ্ছে আপনাদের নিজস্ব রুচির উপরে, তাতে হয় কি যে একটু মজা হয় এটা। আর হচ্ছে একটু লেবু চিপো দিতে পারেন। তো লেবুটা হচ্ছে আপনাদের পর্যাপ্ত মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা হচ্ছে চিপে দিবেন, তাতে এটার স্বাদটা আর একটু মজা হবে, আর একটু ভালো হবে।
ভিনেগারের চাইলে হচ্ছে আপনারা দিতে পারেন, এটার অপোজিটে আছে, এটা না থাকলেও আপনারা লেবু দিয়ে এটা কাজ চালাতে পারেন। দেখতেই পাচ্ছেন যে এখন যে রংটা ধারণ করতে বেশ সুস্বাদু বা হচ্ছে খুব দারুণ লাগতেছে। আপনারা হচ্ছে নেড়ে চেড়ে সবটা লেবু এবং চিনি যেটা আছে সবটা মেখে নেবেন যেন সবটার মধ্যে ছড়ায় যায়। এর মধ্যে হচ্ছে আপনারা এখানে মজা করার জন্য এখানে আপনার কাজু বাদাম এবং কিশমিশ এইটার মিক্স বাটা হচ্ছে আপনি দিয়ে দিবেন। তো এটাতে হচ্ছে যে টোটাল বিরিয়ানিটার স্বাদ অন্যরকম হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন যে রংটা দিতেছে এটা দারুণ লাগতেছে, দেখতেই দারুণ লাগতেছে, আর খাওয়ার পরে তো সুস্বাদু হবে এটা কোনো বলার অপেক্ষা রাখে না। তো এটা পরে আপনারা হচ্ছে আস্তে ধীরে আবার নাড়ায় দিবেন। বিরিয়ানির জন্য আমরা হচ্ছে একটু তেলটা গরম করে নেব এখন। তো বিরিয়ানির জন্য যে চালটা আছে সেই চালটা হচ্ছে আমরা এখানে দিব, তো এই জন্য একটু তেলটা গরম করে নেব। সয়াবিন তেল পর্যাপ্ত পরিমাণে হচ্ছে আপনারা দিয়ে দিবেন। 1 কেজি চালের পরিমাণ হচ্ছে এখানে ছিল, সেটা আমরা এখন ঢেলে দিলাম। তো আপনারা হচ্ছে আগে এটাকে ধুয়ে চালের মধ্যে হচ্ছে রেখে দেবেন যেন পানিটা উঠে যায়। তেলের সঙ্গে মিক্স করে ভালো করে নেড়ে নেবেন যেন হচ্ছে তেলটা চালটার সঙ্গে সবটা মিক্স হয়ে যায় এবং মোটামুটি হচ্ছে ভাজা ভাজা যেন হয়ে যায় ওইরকম একটা অবস্থার চেক করবেন। হালকা আছে যেন ওরা পুড়ে না যায় সেটাও লক্ষ্য রাখবেন। আপনারা হচ্ছে সাথে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন এবং ভালো করে মিক্স করে নেবেন। তো এখন হচ্ছে আপনার গরম পানি যেটা আছে সেটা সেই চালটার সঙ্গে হচ্ছে সবটা দিয়ে দিবেন। আগেই গরম পানি করে রাখছেন পর্যাপ্ত পরিমাণে। আপনারা হচ্ছে 1 কেজি চালের মধ্যে 2 কেজি পানি দিবেন। আবার হচ্ছে বেশি পানি দিলে জিনিসটা হচ্ছে ঠিক নষ্ট হয়ে যেতে পারে বা হচ্ছে ভালো লাগবে না। তো পর্যাপ্ত পানিটা হচ্ছে আপনারা ঠিকঠাক মেনটেন রাখবেন, যতটুকু চাল তার ডাবল হচ্ছে আপনারা পানি দিবেন। তো এইভাবে পানিটা মোটামুটি ফুটতে থাকবে। আপনারা হচ্ছে একটু আঁচটা বাড়ায় দেবেন। তার মধ্যে হচ্ছে আমরা কিছুক্ষণ রাইখে হচ্ছে মাংসটা আমরা অ্যাড করে দেব। তো এখন মাংসটা আমরা আস্তে ধীরে অ্যাড করে দিব টোটাল চালটার সঙ্গে। তো বিফ বিরিয়ানির মধ্যে হচ্ছে যেটা বিফটা আপনারা থাকবে সেটা আস্তে দিয়ে চালটার সঙ্গে সবটা মিক্স করে নেবেন এবং ভালো করে নেড়ে নেবেন। দেখতেই পাচ্ছেন যে মোটামুটি ভালোই ফুটতেছে, আঁচটাও একটু বাড়ায় দেওয়া হয়েছে, সো যার কারণে বেশ জলদি ফুটতেছে এবং মাংসটা সবটাই হচ্ছে আস্তে ধীরে আপনার মতো করে পর্যাপ্ত পরিমাণে সবটা মিক্স করে নেবেন এবং ভালো করে নেড়ে নেবেন। তো সাথে হচ্ছে বেরেস্তাটা বাকি ছিল, পেঁয়াজের বেরেস্তা, সেটাও আপনারা হচ্ছে ছড়ায় হচ্ছে মিক্স করে দিবেন। ভালো করে হচ্ছে নাড়ায় নেবেন যেন টোটালটা মিক্সড হয়ে যায়। এখন বাকি থাকে হচ্ছে কাঁচামরিচ। তো কাঁচামরিচ আমরা যে কয়টা হচ্ছে পরিমাণ মতো হচ্ছে আপনাদের ঝাল কতটুকু খান সেটার উপরে ডিপেন্ড করে কাঁচামরিচটা দিয়ে দেবেন। এমনিতে 5-7টাতে কাঁচামরিচ দিলে যথেষ্ট 1 কেজি চালের মধ্যে। আর বাকি থাকলো ঘি। তো এইভাবে মোটামুটি জাল হইতে থাকবে এবং আপনারা হচ্ছে একটু ঢেকে দিবেন এবং বাকি থাকবে ঘিটা একটু পরে হচ্ছে দেওয়া হবে। এইভাবে মিক্স করার পরে 5 থেকে 7-8 মিনিট পরে হচ্ছে আপনারা আগুনটা অফ করে দিবেন। তো আগুনটাই অফ করে দিব, এখন টোটালি ঢেকে দিব। সো এইভাবে হচ্ছে আপনারা আগুনটা অফ করে রেখে দিলে 5 মিনিট পর আবার একটু চেক করবেন, অটোমেটিকলি এটা হচ্ছে বিরিয়ানিটা হচ্ছে প্রিপেয়ার্ড হইতে থাকবে। মিনিট পরে হচ্ছে কি অবস্থা আমরা দেখবো। এখন মোটামুটি হচ্ছে সবটা প্রিপেয়ার্ড, সেটা আমরা ক্যামেরাতে দেখতেই পাচ্ছি এবং একটা কালার যে দিচ্ছে সবটাই বেশ বেশ ঝরঝরে মনে হচ্ছে। সেটা ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। তো এই পর্যায়ে হচ্ছে আমরা একটু ঘি দিয়ে দিব। ঘিটা সবটার মধ্যে ছড়ায় দেওয়া হচ্ছে। তো এখন আমরা হচ্ছে এটার মধ্যে কেওড়া জলটাও দিয়ে দিব একটু, এটাও 1 কর্ক পরিমাণে হচ্ছে কেওড়া জল ছড়ায় দেওয়া হচ্ছে। একটু হালকা নেড়ে চেড়ে আমরা আবার 5 মিনিটের জন্য এটা অফ করে দিব বা বন্ধ করে রাখবো, দমে দিয়ে দিব। সো 5 মিনিট পরে দেখবো আমরা আবার এটা কি অবস্থা হয়, সেটার জন্য অপেক্ষা করি। 5 মিনিট পরে হচ্ছে কি অবস্থা সেটা আমরা দেখবো। মোটামুটি একদমই প্রিপেয়ার্ড মনে হচ্ছে, টোটালটাই ঝরঝরা একদম হয়ে গেছে। সো এই যে একটা সুস্বাদু রেসিপি বিফ বিরিয়ানি, এটার যে প্রসেসটা আপনারা দেখলেন এবং যারা এতক্ষণ দেখলেন সবাই আন্তরিক ধন্যবাদ।
এবং আপনারা হচ্ছে চাইলে ঘরের মধ্যে নিজেই তৈরি করে ফেলতে পারেন এরকম চমৎকার সুস্বাদু বিফ বিরিয়ানি। আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ। তো সুস্বাদু বিরিয়ানি হচ্ছে রান্না হয়ে গেছে, বিফ বিরিয়ানি। এখন এটা আমার হাতে, আমি জাস্ট টেস্ট করে দেখবো যে এটা স্বাদ কিরকম। পারফেক্ট, মজাটা জাস্ট অসাধারণ। এটা বিফটাও খুব ভালো সিদ্ধ হয়েছে এবং মশলাটা সম্ভবত বেশ ভালো, সম্ভবত না জাস্ট আসলেই ভালোভাবে মিক্সড হয়েছে এবং টোটাল মশলা এবং অন্যান্য ঘি সহ যেগুলোর পরিমাপটা ছিল পারফেক্ট মনে হচ্ছে। লবণটাও পারফেক্ট হয়েছে এখানে। রাইসটাও বেশ ভালো, ঝরঝরা হয়েছে। দেখতেই পাচ্ছেন রান্নাটাও বেশ ভালো, খুব যত্ন সহকারে করা হয়েছে। রান্নার জিনিসটা একটা আর্ট, এটার মধ্যে শুধু কোনো কিছু দিয়ে শুধু নাড়াইলাম হয়ে গেল এরকম না। জিনিসটা হচ্ছে যে এটার মধ্যে যেমন 2 চিমটি লেবু, 1 চিমটি লেবু বা হচ্ছে একটু মশলা, একটু ভালোবাসাও দেওয়া লাগে, একটু যত্ন দেওয়া লাগে। সো বেস্ট হয়েছে। আপনারা হচ্ছে ভিডিওটা দেখেন বা দেখে হচ্ছে প্রয়োজনে আবার রান্না করেন, নিজেরা খান, শেয়ার করেন, যেটাই করেন। থ্যাংক ইউ। আমি খাওয়া দাওয়া শেষ করি। আল্লাহ হাফিজ।